1665 সালে কানাডায় নতুন উপনিবেশের জন্য কিছু ঘোড়া পাঠিয়েছিলেন ফ্রান্সের রাজা চতুর্দশ লুই। ইউরোপের কয়েকটি জাতের এসব ঘোড়ার মিশ্রণে একসময় তৈরি হয় নতুন এক প্রজাতি কানাডিয়ান হর্স। প্রাণীজগতে আজকে আমরা দেখব কানাডিয়ান হর্সের জীবন জগৎ। কালো রঙের শক্তিশালী এই ঘোড়াটি বিশেষভাবে কানাডাতেই পাওয়া যায়। এরা একই সঙ্গে অনেক ভার বহন করতে পারে এবং সহজে ক্লান্ত হয় না, ফলে বাহন হিসেবে বা মালপত্র বহনের জন্য এরা আদর্শ। বেশিরভাগ কানাডিয়ান হর্সই কালো রঙের হয়ে থাকে, যদিও বাদামি বা লালচে বাদামি রঙের ঘোড়াও দেখতে পাওয়া যায়। এদের উচ্চতা 4.5 থেকে 5.5 ফুট পর্যন্ত হয়ে থাকে। ওজন হয় 400 থেকে 550 কেজি পর্যন্ত। এদের চোখ প্রশস্ত এবং মাথা বেশ বড়। হাঁটুর গড়ন বিশেষভাবে শক্ত হওয়ায় এরা ক্লান্ত না হয়ে দীর্ঘক্ষণ দৌড়াতে পারে। আকারে গঠনে দারুণ শক্তিশালী হলেও অন্যান্য প্রজাতির ঘোড়ার তুলনায় তারা বেশ কম খাবার খায়। ঘাস, শস্যদানা বা খড় খেয়েই তারা জীবন ধারণ করতে পারে, তাই এদের পালন ও রক্ষণাবেক্ষণ করাও বেশ সহজ। বন্য পরিবেশে অন্যান্য ঘোড়ার মতো কানাডিয়ান হর্সও পাহাড়ি সিংহ, চিতাবাঘ, কায়োটি বা ভাল্লুকের শিকার হয়। তবে সাধারণত মানুষের সংস্পর্শে নিরাপদ পরিবেশে থাকে বলে তারা খুব একটা আক্রমণের শিকার হয় না। কানাডিয়ান হর্স 2 বছর বয়সেই প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে, তবে পূর্ণাঙ্গ শারীরিক আকার ও শক্তি অর্জন করে 4 থেকে 5 বছর বয়সে। যৌনক্রিয়ার পর মেয়ে ঘোড়া 11 মাস গর্ভধারণ করে এবং একটি বাচ্চার জন্ম দেয়। কানাডিয়ান হর্স খুবই শান্তশিষ্ট ও নম্র স্বভাবের হয়ে থাকে। মানুষের সঙ্গে দ্রুতই তাদের সখ্যতা গড়ে ওঠে, ফলে অনায়াসেই তাদের পোষ মানানো ও কাজ শেখানো যায়। বিশেষ করে বাচ্চারা এই ঘোড়াটিকে খুবই পছন্দ করে। 17 শতকে প্রথম কানাডায় আসার পর এই ঘোড়াগুলো ছিল সরকারি সম্পত্তি। কৃষকদের এগুলো দেওয়া হতো ধার হিসেবে। কোনো কৃষক কোনো ঘোড়া 3 বছর বাঁচিয়ে রাখতে পারলে তিনিই হয়ে যেতেন সেই ঘোড়াটির মালিক। একসময় ঘোড়াটি ব্যাপক আকারে রপ্তানি করা হয়েছিল যুক্তরাষ্ট্রে, ফলে কানাডায় ঘোড়াটির সংখ্যা অনেক কমে যায়। 1911 সাল থেকে সরকারি ব্যবস্থাপনায় তাদের বংশবৃদ্ধির উদ্যোগ নেওয়া হলে সংখ্যা বাড়তে শুরু করে। এখন সেখানে 6000 কানাডিয়ান হর্স আছে। এটি কানাডার জাতীয় ঘোড়ার স্বীকৃতি পেয়েছে 2002 সালে। কানাডিয়ান হর্স সাধারণত 25 থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।